বাস্তবিক যে হিস্ট্রি, আমরা হিস্ট্রির থেকে কি গাফেল, আমাদেরকে সরাই নেওয়া হয়েছে। বুঝছেন কি কিভাবে সরাই নেওয়া হয়েছে? হুসাইনকে যে মেরে ফেলছে, কারবালার ময়দানে শহীদ করে ফেলছে, তারা কিন্তু মুসলিম ছিল। যারা তাকে মারছে তারাও কিন্তু মুসলিম ছিল। তাহলে তারা কেমন টাইপের মুসলিম ছিল যে আরেকজন মুসলমানকে, যে কিনা নবীজির নাতি, জানা সত্ত্বেও তাকে ইনভিটেশন করে ওই জায়গায় মেরে ফেলছে। ঠিক আছে, মেরে ফেলার পরে আমাদের ইতিহাসটা হয়ে গেছে অন্যরকম। আগের ইতিহাস ছিল একরকম, পরের ইতিহাস হয়ে গেছে অন্যরকম। পরের ইতিহাসগুলো কীরকম? আমাদেরকে সাজানো বোঝানো হয়েছে ওই যে যারা মেরে ফেলছে তারাই কিন্তু তখন দেশতত্ত্বাবধানে নিচ্ছে। ঠিক আছে, তারা ইসলাম প্রচার করে, তারাই সব কিছু করে, যার কারণে আমরা মনে করেন যে এই যে বন্দি হয়ে গেছি, মসজিদমুখী হয়ে গেছি, সুবহানাল্লাহ তালে আছি। ঠিক আছে, যা কোরআনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক, কোনো মিল নাই। কোরআনে আল্লাহ তাআলা বলতেছে তুমি আমার দিনকে প্রতিষ্ঠা করবেই, তোমার দায়িত্ব, তা না হলে পরে তোমার মুসলিম হিসেবে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। তুমি আমার কাছে এসে কি হিসাব দেবে? তোমাকে কি আমি এমনি এমনি সৃষ্টি করছি? কোনো মাখলুকাতকে আমি এমনি সৃষ্টি করি নাই। এত তুমি মুসলিম হিসেবে মানুষ সৃষ্টি করছিলাম তোমাকে, তাই না? তো আমাদেরকে সত্যটা জানতে হবে এবং কি সত্যের উপরে কায়েম থাকতে হবে। ইসলাম প্রচার করতে হবে সবার কাছে। যারা বিধর্মী আছে তাদেরকে বোঝাইতে হবে। এই মসজিদে বসে থেকে শুধু শুধু সুবহানাল্লাহ করলে পরে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করা যাবে না। আখিরাতে আল্লাহ ধরবে আমাদেরকে, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করবে। যখন আমাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা কি ইসলাম আমার দিন প্রতিষ্ঠা করছিলা, প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলা, তখন তো আমরা বলবো যে হ্যাঁ আল্লাহ আমরা তো করছিলাম, সুবহানাল্লাহ করে একবারে ফেনা দিলে লাইছি। আল্লাহ মেনে নিবে? কখনোই না। আল্লাহ বলতেছে কি, বিধর্মীদেরকে তোমরা বোঝাবা। হ্যাঁ, কোনো মূর্তি পূজারী পৈত্তলিক তাদের কোনো অধিকার নেই যে আমার মসজিদ সমূহকে রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে। তার মানে কি, বিধর্মী যারা আছে, যেমন মন্দির, প্যাগোডা, চার্চ, এগুলো যে আছে, এগুলোর যারা পণ্ডিতগিরি আছে, পণ্ডিত আছে, এদেরকে বলতে হবে তোমরা কিসের ভিত্তিতে এই মূর্তি পূজা করো? তোমাদের মূর্তির ভিত্তি কি? ঈশ্বর কখনোই কোথাও, না বাইবেলে, না বেদে, না কোরআনে, না বৌদ্ধ ধর্মের কিতাবে বলে নাই যে আমার আকার আকৃতি দাও, আমার ছবি বানাও, পেন্টিং করো, তার সামনে ঝুঁকো। সে কোনো তাকে কেউ দেখতে পারে নাই, কারণ সে দেখা দেবে একমাত্র আখিরাতে। তো আপনি দুনিয়াতে বা মুসলমান হয়ে নিয়ে ঘুরতেছেন, আপনি নিরাকারকে সেজদা করতেছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে তো বলা হয়েছে যারা বিধর্মী আছে তাদেরকেও আমি সেজদা করতে বলছি। তো আপনি তো এই কথা বলতেছেন না, কারণ এই কথা বললে পরে আপনার পিঠের চামড়া থাকবে না, আমার পিঠের চামড়া থাকবে না, তাই না? তাদেরকে তাদের শাস্ত্র দিয়ে ধরলেই তো চলে, যথেষ্ট। আল্লাহ তাআলা এটাই তো বলতেছে, কোরআন পড়ে দেখেন, কোরআনের প্রায় সূরার মধ্যে এরকম কথাই বলতেছে। অথচ আমরা সবাই কিসের মধ্যে আছি? মসজিদে আসো, মসজিদ বানাও, টাকা পয়সা দাও, আর খালি সুবহানাল্লাহ করো, তোমার লাগে জান্নাত একদম কনফার্ম ফ্রি। কোরআনে ভাই এই ধরনের কোনো জিকিরই নাই। কিসের ভিত্তিতে আপনি এই কাম করতেছেন? আপনার বিধানদাতাকে, আপনাকে এই দিনের বিধান কে দিছে? বিধানদাতা আল্লাহ না? তাহলে আপনি যেই বিধান পালন করতেছেন এই বিধানের মালিক কে? আল্লাহ। এই বিধানের মালিক আল্লাহ কিভাবে হয়? কোরআনে তো আল্লাহ বলে নাই। এটা মানুষের দেখানো পথ, আর আপনারা সব অন্ধের মতন ওই পথে চলতেছেন। ঠিক আছে, কারেক্ট।